হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিলা আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 7 লেসন 1 অ্যাক্টিভিটির সলিউশন। চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি অন দিয়ে। আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, বলছে যেটা ঠিক সেটার নিচে দাগ দাও। প্রথমে আছে দেখো, ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট আ বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। তাহলে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর যে উপরিপৃষ্ঠ তার মধ্যে একটা ক্ষুদ্র জায়গা, তাই হবে স্মল। Once upon a time, the earth was too cold, dark, hot for any living being to surface. হট, কারণ পৃথিবী যখন প্রথম অবস্থায় ছিল তখন এটা প্রচণ্ড উত্তপ্ত ছিল। 3 নম্বর, ফসিলস আর আ টাইপ অফ ওল্ড অ্যানিমাল অন কাইন্ড অফ হার্ড রক দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। তাহলে ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, জীবাশ্ম হচ্ছে দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, পুরানো যে পশু পাখি ছিল বা যা কিছুই ছিল তাদের ধ্বংসপ্রাপ্ত জিনিসই হচ্ছে জীবাশ্ম। চলে যাই অ্যাক্টিভিটি 2। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। তাহলে যে প্রশ্নগুলো আছে সেগুলো পূর্ণ বাক্যে উত্তর করতে বলা হয়েছে। হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য লেট অফ দিস ওয়ার্ল্ড। পৃথিবীর গল্প জানতে হলে আমাদেরকে কি কি অবশ্যই করতে হবে। উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য countries as my own, all the people as our brothers and sister। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত যে পৃথিবীর মধ্যে যে দেশগুলো আছে সেগুলোকে নিজেদের মতো করে জানতে হবে এবং সেখানে যে মানুষজন আছে তাদেরকে আমাদের ভাই বোনের মতো ভাবতে হবে। বি দেখো, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। তাহলে আমাদের পৃথিবী কত পুরনো। আওয়ার আর্থ ইজ মিলিয়ন অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তাহলে আমাদের যে পৃথিবী সেই পৃথিবী হচ্ছে লক্ষ লক্ষ বছরের পুরনো। সি, হু রোমড দ্য আর্থ দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। তাহলে আমাদের যে পৃথিবী সেই পৃথিবীতে মানুষের আসার আগে কারা ছিল। বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস অনলি অ্যানিম্যালস ওয়্যার দেয়ার। তাহলে মানুষের আসার আগে সেখানে শুধুমাত্র প্রাণীরাই ছিল। এবার চলে যাব অ্যাক্টিভিটি 3। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তাহলে শূন্যস্থানগুলো পূরণ করো সঠিক শব্দ বসিয়ে পাঠ্যাংশ থেকে নিয়ে সেই শব্দগুলো। দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ড আর গিভেন। তাহলে যে প্রথম অক্ষরটা, যে শব্দটা আমাদের বসাতে হবে তার প্রথম অক্ষরটা দিয়ে দেওয়া হয়েছে। অ্যাজ আ সাবজেক্ট, তারপর আছে এইচ, তাহলে এইচ দিয়ে হবে হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। বিষয় হিসাবে ইতিহাস যথেষ্ট আকর্ষণীয়। বি, উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেইবারিং। সি দেওয়া আছে, এটা হবে কান্ট্রিজ, প্রতিবেশী দেশগুলির আমাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে। সি, প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু। জি দেওয়া আছে, এটা হবে গ্রো, গাছেদের বেড়ে ওঠার জন্য বাতাস, জল ও সূর্যের আলোর প্রয়োজন হয়। ক্যান ইউ, আই দেওয়া আছে, ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। তুমি কি কল্পনা করতে পারো বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড়। ই, ইউ শুড, এস দেওয়া আছে, স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তাহলে বলেছে ভালো ছাত্র হতে চাইলে তোমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 4। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে যে শব্দগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে। প্রথমে দেখো, এ আছে ইন্টারেস্ট। রাম হ্যাজ আ লট অফ ইন্টারেস্ট ইন ইংলিশ। তাহলে রামের ইংরেজিতে আকর্ষণ রয়েছে, মানে রাম যে ইংলিশ সাবজেক্টটা তার প্রতি রামের আকর্ষণ রয়েছে। বি, সারফেস, সারফেস অফ দ্য আর্থ ইজ ফুল অফ ট্রিজ। তাহলে আমাদের যে পৃথিবীর উপরিপৃষ্ঠ সেটা গাছে পরিপূর্ণ। ইনহ্যাবিটেড, অ্যানিম্যালস ইনহ্যাবিটেড অন আর্থ বিফোর আস। তাহলে একটু আগে আমরা দেখলাম যে পৃথিবীতে আমাদের আসার আগে এসেছিল পশু, তাই এটাই বলা হয়েছে যে আমাদের আগে পশুরা এখানে বিচরণ করত। টুগেদার, উই লিভ টুগেদার হ্যাপিলি ইন আওয়ার ফ্যামিলি। আমরা আমাদের পরিবারে একসঙ্গে সুখে বসবাস করি। ই আছে সায়েন্টিস্ট, আই উড বি আ সায়েন্টিস্ট। আমি একজন সায়েন্টিস্ট হতে চাই, মানে বিজ্ঞানী হতে চাই। এরপর চলে আসবো অ্যাক্টিভিটি 5। আইডেন্টিফাই হুইচ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড ফলস। তাহলে যেগুলো সত্যি এবং যেগুলো মিথ্যে সে বাক্যগুলো আমাদের খুঁজে বার করতে হবে।
গিভ আ সাপোর্টিং স্টেটমেন্টস ইচ অফ ইয়োর অ্যান্সার। তাহলে যে আমরা অ্যান্সারটা দেব ঠিক বা ভুল তার সাপোর্টিং সেন্টেন্স আমাদের দিতে হবে, যে কেন আমরা এটাকে ঠিক বলছি বা কেন আমরা এটাকে ভুল বলছি। দেখো এ আছে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, তাহলে রূপকথার গল্পগুলি কল্পনার সমৃদ্ধ, তাহলে এটা হবে ট্রু। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। এটা হচ্ছে সম্পূর্ণ টেক্সটের লাইন, তাই এই বাংলাটা আশা করছি আমি তো বলতে হবে না। তবুও আমি সুবিধার্থে বলে দিচ্ছি যে ফেয়ারি টেলস যেগুলো আমরা সবগুলোই কল্পনা করে নিতে পারি, কি হয়েছে না হয়েছে সেটা না জেনেই কল্পনা করে নেওয়াটাই হচ্ছে ফেয়ারি টেলস। তারপরে চলে আসি বি, উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ। তাহলে পুরোনো দিনের কথা জানার জন্য আমাদের কোনো উপায় নেই, এটাও হচ্ছে গিয়ে ফলস। তাহলে বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, ফর্চুনেটলি উই হ্যাভ সামথিং হুইচ উইল টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড। তাহলে পুরোনো দিনের জিনিসপত্র জানার জন্য আমাদের কাছে বই নেই এটা ঠিকই কথা, কিন্তু আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো থেকে আমরা পুরোনো দিনের কথা জানতে পারি। সি, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। তাহলে প্রকৃতির যে বর্ণমালা সেই বর্ণমালা হচ্ছে হিন্দি বা ইংরেজি বর্ণমালার মতোই, এটা হচ্ছে ট্রু। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি উর্দু অর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স। তাহলে কি বলছে, আমাদেরকে যে পৃথিবীর যে বই সেটা পড়তে গেলে হিন্দি উর্দু অথবা ইংলিশের যেমন বর্ণমালা থাকে সেরকম পৃথিবীর বইয়ের যে বর্ণমালা হচ্ছে রক্স, স্টোন, এগুলোকে আমাদের জানতে হবে। তারপর চলে যাই ডি, উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। তাহলে নদী বা পাহাড় থেকে আমরা আমাদের পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে পারি, এটা হয়ে যাবে ট্রু। ইফ আ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, হাউ মাচ মোর কুড we learn from all the rocks and mountains and the many other things we see around us। তাহলে বলছে একটা ছোট্ট নুড়ি পাথর যদি এত কিছু বলে দেয় তাহলে পৃথিবীতে আমাদের যা কিছু জিনিস আছে সেগুলো থেকে আমরা আরও কত কিছু জানতে পারবো। তাহলে এখানে শেষ করলাম অ্যাক্টিভিটি 5। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 6। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে বাক্যগুলো পূরণ করতে বলা হয়েছে। এ আছে নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ। তাহলে কোনো বই লেখা হয়নি পুরনো দিনে, কারণ মেন ডিড নট এক্সিস্ট ইন ওল্ড টাইম, সেই সময় মানুষজন ছিল না। বি, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ অন হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। তাহলে কোনো যে ভাষা শিখতে হলে সেই ভাষার বর্ণমালা আমাদের জানতে হবে। সি, আ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি আ পার্ট অফ আ বিগ রক। তাহলে একটি ছোট নুড়ি নিশ্চিতভাবে কোনো বড় পাথরের অংশ ছিল। ডি, অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড। তাহলে সমুদ্রের ধারে বা সমুদ্র তটে ছোট ছোট ছেলেমেয়েরা কি করে, খেলতে পারে এবং বালি দিয়ে দুর্গ তৈরি করতে পারে। অ্যাক্টিভিটি 6 কমপ্লিট করলাম। এবার চলে যাব অ্যাক্টিভিটি 7। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তাহলে এই যে চার্টটা আছে সেই চার্টটা ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। তাহলে এই চার্টটার দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্টেটমেন্ট, একটা হচ্ছে রিজন। স্টেটমেন্ট যা বলে দেওয়া আছে, আমাদের রিজনটা করতে হবে। তাহলে প্রথমেই দেখো বলা আছে 1, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু। তাহলে রূপকথার গল্প সত্যি নাও হতে পারে, বিকজ দে আর বেসড অন ইমাজিনেশন। তাহলে সেগুলো কল্পনার উপর ভিত্তি করে লেখা হয়। 2, আ piece of rock looks different from a pebble। এক টুকরো পাথর দেখতে নুড়ির থেকে আলাদা। Because a rock is full of corners or rough edges whereas a pebble is round and smooth and shiny। কারণ পাথর হলো কোনো অমসৃণ কিনারাযুক্ত, কিন্তু নুড়ি হলো গোল, মসৃণ এবং চকচকে। 3 নম্বর দেখো, a bit of rock from some mountain side reaches a little valley। কোনো পাহাড়ের ধার থেকে এক টুকরো পাথর ছোট উপত্যকায় এসে পৌঁছায়। রিজনটা দেখো, বিকজ দ্য রেন ওয়াশেস দ্য বিট
অফ রক ডাউন টু দ্য লিটল ভ্যালি, কারণ বৃষ্টির জল ওই যে ছোট পাথরের টুকরোটাকে বয়ে নিয়ে ছোট উপত্যকায় পৌঁছে দেয়। 4 নাম্বার, অল পেবলস ডু নট বিকাম স্যান্ড, সমস্ত নুড়ি পাথর বালিতে পরিণত হয় না। বিকজ দ্য রিভার লিভস সাম পেবল বিহাইন্ড ইন ইটস কোর্স, কারণ নদী তার গতিপথে অনেক নুড়িকে পিছনে ফেলে চলে যায়। সব কিছু কিন্তু শেষ পর্যন্ত নদী বহন করে নিয়ে যেতে পারে না, কিছু অংশটা ফেলে রেখে চলে যায়। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 8, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে বলা হয়েছে। এ আছে, হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল, আমাদের চারপাশে কোন জিনিসগুলি পৃথিবীর 15 দিনের গল্প আমাদের বলে? রক্স, মাউন্টেন্স, পিবল, রিভার্স, ফসিলস এটসেট্রা টেল আস অ্যাবাউট আর্থস আর্লি টেল, তাহলে পাথর, পর্বত, নুড়ি, নদী, জীবাশ্ম এই সব কিছুই আমাদের পৃথিবীর আগের গল্প বলে। হোয়াই ডাজ এ পেবল হ্যাভ আ স্মুথ সারফেস, নুড়ির উপরিতল কেন মসৃণ হয়? বিকজ আ পেবল রোলস অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড দ্য সারফেস বিকাম স্মুথ, কারণ যে নুড়িটা সেটা নদীর তলায় গড়িয়ে গড়িয়ে চলে, তার ফলে এটা স্মুথ হয়ে যায়, মসৃণ হয়ে যায়। সি, হাউ ডাজ আ পেবল বিকাম গ্রেনস অফ স্যান্ড, কিভাবে একটি নুড়ি বালির দানায় পরিণত হয়? বিকজ ইট রোলস ডাউন দ্য রিভার কন্টিনিউয়াসলি অ্যান্ড ফাইনালি বিকামস আ গ্রেন অফ স্যান্ড বিকজ অফ ফায়ার অ্যাকশন, তাহলে কি হয়, যে নুড়ি পাথরগুলো সেগুলো নদীর তলায় গড়তে গড়তে যখন আসে তখন ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে 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 এটা বালিতে পরিণত হয়ে যায়। হোয়াট ডাজ দ্য অথার মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, কবি এই পৃথিবীর প্রকৃতির মহান বই বলতে কি বোঝাতে চেয়েছেন? অথার মিনস দ্যাট দ্য নেচার ইজ লাইক আ বুক, মানে অথার বোঝাতে চেয়েছেন, লেখক বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি হচ্ছে একটা বই, অ্যান্ড থিংস ইন ইট আর লাইক পেজেস অফ দ্যাট বুক, এবং যে জিনিসপত্রগুলো রয়েছে প্রকৃতির মধ্যে সেইগুলো হচ্ছে সেই বইয়ের এক একটা পাতা। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 9-এ। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস, তাহলে পাশের যে বন্ধনীতে যে সংখ্যাগুলো লেখার জায়গা আছে সেখানে ক্রম অনুযায়ী বাক্যগুলিকে সাজাতে বলা হয়েছে। অন ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে, তাহলে কোনটা করে দেওয়া হয়েছে? দেখো ডিতে যেটা আছে, ডি নাম্বারে সেটা করে দেওয়া আছে, সেটাই হবে 1 নাম্বার। আ বিট অফ রক ইজ পুশেস বাই আ মাউন্টেন স্ট্রিম ইনটু আ লিটল রিভার, এক টুকরো পাথরকে কোনো পাহাড়ি ঝর্ণা ঠেলে নিয়ে যায় ছোট নদীতে। এরপরে যেটা 2 নাম্বার হবে, সেই 2 নাম্বারটা হবে, দেখো যেটা এ নাম্বারে আছে সেটা, দ্য রক ইজ টেকেন টু আ বিগ রিভার বাই দ্য লিটল রিভার, তাহলে পাথরের টুকরোটি বড় নদীতে বয়ে নিয়ে যায় কোনো ছোট নদী। তারপরে যে 3 নাম্বারটা হবে সেটা দেখো, যেটা লাস্টে আছে এফ, দ্য এজ অফ রক আর ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ, পাথরের কিনারাগুলি ক্ষয়ে যায় এবং এর যে অমসৃণ উপরিতল সেটা মসৃণ হয়ে যায়। এবার যাব 4 নাম্বার, সেটা হবে সি, ইট বিকামস আ পেবল, এটি নুড়িতে পরিণত হয়। 5 নাম্বার যেটা সেটা হবে ই, দ্য পেবল বিকামস স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার, নুড়ি ক্রমশ ছোট হতে থাকে এবং কারণ নদী এটাকে বয়েই নিয়ে যায়। তারপরে যে লাস্টে যেটা হবে সেটা দেখো, যেটা পড়ে আছে সেটাই হবে লাস্টে বিটা, অ্যাট লাস্ট ইট ইজ টার্নড ইনটু গ্রেনস অফ স্যান্ড, অবশেষে এটি বালির দানায় পরিণত হয়ে যায়। অ্যাক্টিভিটি 9 পর্যন্ত আজকে কমপ্লিট করে দিলাম। এর পরের ভিডিওতে নিয়ে আসবো পরবর্তী অংশগুলো, টেক্সটের কোশ্চেনগুলো আমরা করে ফেললাম, এবার গ্রামার এবং রাইটিংয়ের যে কোশ্চেনগুলো সেগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওগুলি দেখতে থাকো, পড়তে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় তোমার কাছে।